নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি 24 নিউজ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়শ্রী। চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী। ভার্চুয়াল বার্তায় তিনি বললেন, গৌরব দাও বিশ্বভারতীর শতবর্ষে, এটাই দেশের প্রার্থনা। দেশের পক্ষে বিশ্বভারতীর শতবর্ষ গৌরবের বিষয়। মোদী বললেন, বিশ্বভারতী মানে গুরুদেবের চিন্তন দর্শনের সার্থক রূপ। কবিগুরুর এই প্রতিষ্ঠান দেশকে শক্তি জাগিয়েছে। স্বাধীনতা আন্দোলনেও বিশ্বভারতীর অবদান রয়েছে। নবভারতের নির্মাণে বিশ্বভারতী কাজ করে গিয়েছে। তিনি যোগ করেন, প্রকৃতির সঙ্গে মিলে অধ্যয়ন ও জীবনচর্চার উদাহরণ বিশ্বভারতী। বিশ্বভারতী ভারতের শিক্ষা ব্যবস্থাকে নতুন চেহারা দিয়েছে। জ্ঞানের এই আন্দোলনে উৎসাহ দিয়েছে বিশ্বভারতী। আচার্য আরও বলেন, ভারতের পরম্পরা রাষ্ট্রবাদ প্রচার করেছে গুরুদেবের বিশ্বভারতী। ভারতমাতা ও বিশ্বের মেলবন্ধন এই বিশ্বভারতী। আত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরুর কাছ থেকে। মোদীকে আরও বলেন, গুরুদেব আমাদের স্বদেশ সমাজের সংকল্প দিয়েছিলেন। উনি আমাদের গ্রাম, কৃষি, বাণিজ্যকে আত্মনির্ভর দেখতে চেয়েছিলেন। মোদী মনে করিয়ে দেন, ভারতে একমাত্র বড় দেশ যে প্যারিস জলবায়ু চুক্তি অনুসরণ করছে। এই উপলক্ষে শান্তিনিকেতনে আসবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে একটি চা চক্রে যোগদান করেন তিনি। সেখানে সাধারণ মানুষের সাথে জনসংযোগও করেন তিনি। বিজেপি সরকার ক্ষমতায় এলে মানুষের জন্য কি কি করবে সেসব একদিকে যেমন তিনি বলেন, তেমনি বর্তমান তৃণমূল সরকার রাজ্যবাসীর সাথে কিভাবে প্রতারণা করছে, কিভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করছে ও সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি খাচ্ছে সে সম্পর্কে ওয়াকিবহল করেন। এদিন চা চক্রে এলাকার সাধারণ মানুষের সমস্যার কথাও শোনেন দিলীপ বাবু। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা এই এলাকার সমুদ্র বাঁধ। ভরা কোটালেই এখানে বাঁধ বারে বারে ভেঙে এলাকা প্লাবিত হয় বলে দিলীপ ঘোষকে জানান এলাকার সাধারণ মানুষজন। সেই কথা শুনে সাগরের বোটখালী গ্রামে সমুদ্র বাঁধের অবস্থা ও খতিয়ে দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি। এখানে তৃণমূল কোনো কাজ করেনি। বাঁধ সারাইয়ের টাকা, কংক্রিটের বাঁধ মেরামতির টাকা তছরূপ করেছে বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি এলাকার মানুষ এদিন দিলীপ ঘোষকে কাছে পেয়ে স্থানীয় সাংসদ চৌধুরী মোহন জাটুয়াও বিধায়ক বঙ্কিম হাজরার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বিশ্বভারতীর শতবর্ষ উৎসব উপলক্ষে রাখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা মন্তব্যের সমালোচনা করল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে রবীন্দ্রনাথের পরিবার সম্পর্কে ভুল তথ্য পেশ করা হয়েছে। তিনি বলেন, মেজদাকে বলেছেন বর্দা, উচ্চারণ ভুল করছেন জ্ঞাননন্দিনীর। ব্রাত্যর প্রশ্ন, প্রধানমন্ত্রী এত বিশ্ববিদ্যালয়ের কথা বললেন কিন্তু তার মুখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা শোনা যায়নি। বলেন, এত বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কোথায়? তিনি বেশ কিছু উচ্চারণগত ভুল করেছেন, যেমন সেগুলো আমি ধরবো না। আমি অনেক সময় গুজরাটি শব্দ বা নাম বলতে গেলে ভুল করতে পারি, কিন্তু ধরুন রবীন্দ্রনাথের মেজদা, যাকে তিনি আগাগোড়া বলে গেলেন বর্দা, সত্যেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তিনি ছিলেন রবীন্দ্রনাথের মেজদা। তার স্ত্রীকে তিনি বলে গেলেন জ্ঞানন্দিনী, কিন্তু অ্যাকচুয়ালি তার নাম ছিল জ্ঞানদানন্দিনী। স্বাধীনতা সংগ্রামে কোন কোন বিশ্ববিদ্যালয়ের অবদান আছে তা বলতে গিয়ে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে লাহোর বিশ্ববিদ্যালয়ের নাম তুলে আনলেন। অথচ ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়, 1857 সালে তার জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামটা একবার মুখে নিতে পারলেন না স্যার? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কি দোষ করল? প্রথম বিশ্ববিদ্যালয়, যার অধীনে সেই লাহোর থেকে শুরু করে ওদিকে আরাকান সীমান্ত পর্যন্ত সমস্ত কলেজ যে বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে। পরবর্তী খবরে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার হোর্ডিং পড়ল হুগলির বৈদ্যবাটিতে। তৃণমূলের যেসব প্রচারমূলক হোর্ডিং পোস্টার দেওয়া হয়েছে তাতে শুভেন্দুকে বিশ্বাসঘাতক মির্জাফর বলে উল্লেখ করা হয়েছে। বৈদ্যবাটি পৌরসভার সামনে দেওয়া হয়েছে ওই হোর্ডিং প্রসঙ্গে মুখ খুলেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূল ভয় পেয়ে এই ধরনের হোর্ডিং দিয়ে প্রচার চালাচ্ছে। আছে পরবর্তী খবরের দিকে।
তৃণমূল ছাড়ার পর কলকাতায় এসে অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর বলেছিলেন দিদির সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেব। সেই জিতেন্দ্র তিওয়ারি বুধবারের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেন? ফেসবুকে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নেই। জিতেন্দ্রর বিজেপি যোগদানের সম্ভাবনা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতা শান্তন বসু। দলীয় লাইনের বিরুদ্ধে কথা বলায় তাকে শোকজ করা হয়েছে। একই ব্যবস্থা নেওয়া হয়েছে মহিলা মোর্চার প্রধান অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। বিজেপি যখন এমন পদক্ষেপ করছে ঠিক তখনই ফেসবুকে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, রাজনীতিতে পূর্ণচ্ছেদ বলে কিছু হয় না। কমা, কোলন ও সেমিকোলন ইত্যাদি থেকে ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছেন জিতেন্দ্র? 2-2-4 তো নয়। ঘটনাক্রমের দিকে নজর দিলেই স্পষ্ট হয় বিষয়টি। আসানসোলে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন জিতেন্দ্র তিওয়ারি, ছাড়েন তৃণমূল। ততক্ষণে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের নাম লেখাতে চলেছেন জিতেন্দ্র। তারপরে বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ থেকে শান্তন বসু তীব্র আপত্তি জানান। এর মধ্যে কলকাতায় অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন জিতেন্দ্র তিওয়ারি। বৈঠকের পর তিনি বলেন, তৃণমূলেই আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। অনেকেই বলেছেন বিজেপি নেতা ভাবগতিক দেখে তৃণমূলেই থাকা স্বচ্ছন্দ মনে করেছেন জিতেন্দ্র। তা আর কয়েকদিন বাদেই দলীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে বিজেপি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, জিতেন্দ্রকে সদর্থক বার্তা দিতেই কি এই পদক্ষেপ? ঠিক এখানেই জল্পনা, জিতেন্দ্রর পোস্টার নেহাত নিরীহ নয়, বরং রয়েছে আগামীর বড় ইঙ্গিত। হুগলির খানাকুলে খালের ধারে বাঁশবাগান থেকে উদ্ধার এক তৃণমূল সমর্থকের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। স্থানীয় সূত্রে দাবি, মৃতদেহে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের দাগ মিলেছে। তৃণমূলের হুগলির জেলা সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন, মৃত ব্যক্তি তাদের দলের সমর্থক ছিলেন। মৃতের নাম সুচাঁদ জানা, তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsareecenter.com। আমাদের ইমেল আইডি shahadesignsareecenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। খাই খাই করো কেন, এসো বসো আহারে। ডিসেম্বর মাস মানেই পিকনিক করার সময়। ঘরোয়া সুন্দর মনোরম পরিবেশ পেতে চলে আসুন তনুশ্রী গার্ডেন্সে। ঠিকানা মধ্যমগ্রাম চৌমাথা থেকে এগিয়ে বাদু রোড, বাদু অগ্রণী ক্লাবের কাছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটাতে চলে আসুন তনুশ্রী গার্ডেন্সে। প্রোপাইটার বিনয় কুমার সাহা। কলকাতা থেকে মাত্র 45 মিনিটসের রাস্তা। কলকাতা থেকে মধ্যমগ্রাম চৌমাথার থেকে আপনি কুষ্টিয়া রোড, বাদুর রোড যেটা, সেটা ধরবেন। ধরে হনুমান মন্দির যা কাউকে বলবেন তনুশ্রী গার্ডেন, সে এক ডাকে চিনিয়ে দেবেন, ডাইরেক্ট চলে আসবেন। কলকাতা থেকে মাত্র 45 মিনিটসের রাস্তা। সত্তর বুকিং করুন আজই 9830532526 নম্বরে। বেঙ্গল হেল্পিং হ্যান্ডের কর্ণধার শেখ জুলফিকার আলী সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে। দুস্থ শিশুদের শিক্ষা, খাদ্য, তাদের রান্নার রেশন সামগ্রী প্রদান, এমনকি পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার জন্য স্কলারশিপ, তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চক্ষু পরীক্ষা শিবির, খেলাধুলার আয়োজন করে চলেছেন শেখ জুলফিকার আলী। বস্ত্রদান ও কম্বল বিতরণের ব্যবস্থা করেছেন শেখ জুলফিকার আলী। যারা স্বেচ্ছায় এই সংস্থায় ডোনেট করতে চাইছেন তারা ডোনেট করতে পারেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, 45 লেলিন সরণি, কলকাতা 7,13,000। North Point Day School, set your goals high, supported by Teach. N stands for pole position, P stands for gathering of children, D stands for the presence of the sun and its power, S stands for education for all. NWAC, American High School program conducted with North Point Day School.
Admission open for academic year 2021 to 2020. Our institutions affiliated to CBSE board. For any details, visit our website address www.npds.in. Email ID northpointdayschool@gmail.com. Contact number 800-1086-859 or 9231893222. For franchisee, call on 9831299247 or 9231893222. নিউ গীতাঞ্জলি জুয়েলার্স আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন। বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন অনুষ্ঠান যাই হোক না কেন, আধুনিক ডিজাইনের হালকা অথবা ভারী ওজনের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের হলমার্কের সোনার গয়না কিনতে হলে আপনাকে আসতেই হবে বাগুইয়াটি ভিআইপি সুপার মার্কেটের নিউ গীতাঞ্জলি জুয়েলার্সে। আমাদের ফোন নম্বর 7278711940 এবং 03325766600। আপনি কি চুলের সমস্যায় দুশ্চিন্তা করছেন? আপনার কি ত্বকের সমস্যা দেখা দিয়েছে? চিন্তা করছেন কেন? গড়িয়াহাটের মোড়ে লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা স্যালন অসংখ্য মানুষের চুল এবং ত্বকের সমস্যা একদম ঠিক করে দিয়েছে। হাই বেলেজার থেকে আমি এসেছি, নিয়েছি। আমি 3 দিন আগে এসেছিলাম, আমি হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য এসেছিলাম। আমার হেয়ারটা কীরকম ছিল আমি ছবি নেই আমার কাছে, এখন থাকলে দেখাতে পারতাম। প্রচণ্ড কার্লিং ছিল, তো সেখান থেকেই এটা হয়েছে। এখন এরকম স্মুথনিং করে দিয়েছেন ওনারা, খুব ভালো করেছে আমার। আর সব থেকে যেটা ভালো সেটা ফার্স্ট হচ্ছে স্যানিটাইজেশন। আমি এখানে স্মুথনিং করাতে এসেছিলাম, আমার এদের বিহেভিয়ার খুব ভালো লেগেছে, এদের সার্ভিসও খুব ভালো। আশা করি ভবিষ্যতে আরও ভালো সার্ভিস পাওয়া যাবে এখান থেকে। তাহলে আপনিও আপনার ত্বক এবং চুলের সমস্যা নিয়ে আর দুশ্চিন্তা না করে এখনই চলে আসুন গড়িয়াহাটের মোড়ে লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা স্যালনে। আমাদের ফোনের মাধ্যমে বুকিংয়ের ব্যবস্থা আছে। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, একদমই তাই। আপনার বাচ্চার সুন্দর স্বপ্নের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে আর চিন্তা কি, আপনার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে দ্য এডুকেটার্স অ্যাসিস্টিং চিলড্রেন হোপস। 24 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে সুপ্রসিদ্ধতার সঙ্গে কাজ করে চলেছে আমাদের সংস্থা। শিশুদের ভবিষ্যৎ গড়াই নয়, বিভিন্ন স্কুলের উন্নতির সহায়ক টিচ। আমরা স্পেশাল চিলড্রেনদের নিয়েও কাজ করে থাকি। স্টুডেন্টরাই আমাদের একমাত্র প্রচার। এছাড়াও যারা আমাদের সংস্থাতে ডোনেট করতে চান স্বেচ্ছায়, তাদের আমরা এপিজি সার্টিফিকেট প্রদান করে থাকি। বিশদে জানতে হলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.teachngo.org অথবা ইমেল করুন teach.allindia@gmail.com অথবা ফোন করুন আমাদের হেল্পলাইন নাম্বার 180021208889 অথবা 9831219247. We believe in work, not in word.
এমজি গোল্ড মিউজিয়াম, খাঁটি সোনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে হোক বা অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানের জন্য কেনাকাটার একমাত্র প্রতিষ্ঠান এমজি গোল্ড মিউজিয়াম। স্বর্ণ সঞ্চয় 11 মাস টাকা জমান 1 মাস ফ্রি পান। ঠিকানা পুরাতন 35 নম্বর বাস স্ট্যান্ড, বাগুইহাটি, হেলাবরতলা। এখানে হলমার্ক লাইসেন্স প্রাপ্ত হলমার্ক ও হীরের গহনা পাওয়া যায়। ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রহণযোগ্য। ফোন নাম্বার 0332371080 অথবা 25720082 নম্বরে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি সমর্থকদের ওপর হামলা, তৃণমূলের প্রতিবাদে নিউ ব্যারাকপুর তালবান্দায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগ, বুধবার নিউ ব্যারাকপুর তালবান্দা পুলিশ ফাঁড়ির বিপরীতে একটি পথসভা হওয়ার কথা ছিল বিজেপির। এর পাশাপাশি বিজেপির সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে নিউ ব্যারাকপুর তালবান্দা পুলিশ ফাঁড়ির সামনে থেকে খড়দহ বিধানসভার অন্তর্গত শহরপুর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির একটি মিছিল সংগঠিত হওয়ার কর্মসূচি রয়েছে। এই প্রতিবাদী মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সাংসদ অর্জুন সিং এর। তালবান্দা পুলিশ ফাঁড়ির সামনে শতধিক বিজেপি কর্মী সমর্থকেরা জড়ো হতে থাকে। তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তুলে বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিজেপির এই প্রতিবাদী কর্মসূচিতে মহিলা কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন। এই জমায়েত দীর্ঘদিন ধরে বিজেপি কার্যকর্তাদের উপর খড়দা 3 নম্বর মণ্ডলের অন্তর্গত শহরপুরে তৃণমূলের হারমাত দ্বারা, গুন্ডা বাহিনী দ্বারা বিভিন্ন সময় আক্রমণ হচ্ছে। কালকে গত রাতে আমাদের তৃণমূলের কার্যকর্তাদের বাড়িতে আক্রমণ হয়েছে এবং তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে। এবং গতকাল আমরা এখানে একটা পথসভা করতে চাইছিলাম। সেই পথসভায় তৃণমূলের হারমাতরা এসে আমাদের কয়েকজন কার্যকর্তাকে অ্যাসল্ট করে এবং তাদেরকে হসপিটালাইজ করে। এই নিয়ে আজকে তার জন্যই আজকে আমাদের নজর রাখবো পরবর্তী খবরে। দমদম পূর্ব সিথি কদমতলার 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। বুধবার বিকেলে এই ওয়ার্ডে বিজেপির তরফে অন্যায় কর্মসূচি করার কথা ছিল। সভা চলাকালীন এখানে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। তারা আরও অভিযোগ করেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মঞ্চ করতে দেয়নি। সন্ধ্যে 7টা নাগাদ যখন বিজেপি কর্মীরা সভায় উপস্থিত হয় তখনই তৃণমূলের তরফে পরিকল্পিত হামলা চালানোর অভিযোগ করা হয়। এই ঘটনায় 10 জনের বেশি বিজেপি কর্মী জখম হয়। এরপরই দমদম থানা ঘেরাও করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। দমদম থেকে নিহার পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আমরা প্রথম থেকেই পুলিশের পারমিশন নিয়ে 12 নম্বরে একটা পথসভার আয়োজন করেছিলাম। সকালবেলা থেকে আমাকে 12 নম্বরের সব ছেলেরা, কর্মীরা বলছিল, দিদি এখানে তৃণমূলরা অনেক ছেলে জমায়েত হয়েছে এবং আমাদের ছিল হচ্ছে পূর্বসূতি SBI ব্যাংকের ভিতরে এবং পারমিশন নেওয়া ছিল। এবং ওরা তখন বলছিল যে প্রচণ্ড ছেলে জমায়েত হচ্ছে, ওরা একটা স্বাস্থ্যসাথীর কি একটা প্রোগ্রাম যেন করছে। গত সপ্তাহে ওরা আমাদের করতে দেয়নি, আমরা করিনি গত সপ্তাহে। এই সপ্তাহে আমরা পুলিশ পারমিশন নিয়ে, প্রোটেকশন নিয়ে আমরা 6টার সময় ওখানে ঢুকি। তার আগে ওরা পুরো এলাকা লাইট অফ করে রেখে দিয়েছিল। লাইট অফ করার ফলে মাইক টাইক লাগানো হয়নি। তারপর লাইট যখন আসে তখন আমরা সব মাইক লাগিয়ে, পুলিশ যখন আসে তখন আমরা পুলিশকে বলি, তখন ওনারা বলে আমরা এখানে আছি, আপনারা যেখানে পারমিশন নিয়েছেন সেখানে ঢুকে আপনারা ব্যবস্থা করুন। আমরা মঞ্চও বাঁধতে পারিনি। সারাদিন ছেলেরা ঘুরে বেরিয়েছে কিন্তু তাদেরকে মঞ্চ বাঁধতে দেয়নি। মঞ্চর যে লোক এসেছিল তাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে হুমকি দিয়ে, এই তোরা এখানে মঞ্চ বাঁধবি না। এবং ওরা সকাল থেকেই একটা মানে পরিকল্পনা করে রেখে দিয়েছিল যে আজকে আমরা বিজেপির কর্মীরা। বিষয়টা হচ্ছে, আজকে আমাদের 12 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকারি ক্যাম্পে আমাদের দলীয় কর্মীরা কাজ করছিল। তারপর একদল মানুষ যারা বিজেপি সেই ক্যাম্পের সামনে এসে তারা উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে এবং তারা
জয় শ্রীরাম নামে স্লোগান দিতে থাকে। সেখানে বহু মানুষ স্বাস্থ্যসাথী ফর্ম নিচ্ছিলেন, লাইনে দাঁড়িয়েছিলেন। সে সমস্ত মানুষরা প্রতিবাদ করেন। তখন তাদের সাথে এই ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয়। তারা সেই সাধারণ মানুষদের মারধর করতে শুরু করেন। তারপর স্থানীয় মানুষরা সকলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে তাদের প্রতিরোধ গড়ে তোলেন এবং তারা পাল্টাও 2-4 জনকে যারা উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন তাদের মারধর করেন। কি হয়েছিল? হ্যাঁ, টিএমসি হেলমেট মেরেছে। কখন এই ঘটনা ঘটলো? কখনো তখন 7:30 হবে না, 7:30। কি দিয়ে মেরেছে? যেইভাবে মেরেছে দেখি, দাদা যেভাবে মেরেছে। নজর রাখবো পরবর্তী খবরে। পূর্ব বর্ধমান জেলার বিজেপি মহিলা মোর্চার আর নয় অন্যায় মহিলা অসুরক্ষা ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হলো কাটোয়া শহরে স্টেশন বাজারে। চোখ রাখবো পরবর্তী খবরে। আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন। ব্রিটেনের পর এবার দক্ষিণ আফ্রিকায় মিলল নতুন করোনা স্ট্রেন। কোভিড ভাইরাসের নতুন এই স্ট্রেন অর্থাৎ প্রজাতির সংক্রমণের ক্ষমতা ব্রিটেনের প্রজাতিটির থেকেও ভয়াবহ। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন শক্তিশালী এবং আরও বেশি সংক্রমণের ক্ষমতাযুক্ত। ব্রিটেনের স্বাস্থ্য সচিব বলেন, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা ব্যক্তির সংস্পর্শে এসে ব্রিটেনের 2 ব্যক্তি কোভিডে আক্রান্ত হন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কোভিড ভাইরাসের প্রজাতিটিতে মিউটেশনের সন্ধান মিলেছিল আগেই। সেদেশের বিজ্ঞান নারী বলেছেন এটি ব্রিটেনের স্ট্রেনের থেকেও দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম, কারণ সুস্থ কোষে প্রবেশ করে আরও সহজে জুড়ে যাওয়ার ক্ষমতা রয়েছে নতুন প্রজাতির এই ভাইরাসের। আছে আবহাওয়ার খবরে। বৃহস্পতিবার কনকনে শীত একটুও কমেছে, তবে যেহেতু সর্বোচ্চ তাপমাত্রা কম, ফলে কমিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে ফারাক কম। তাই দিনভর শীতের প্রভাব জারি থাকছে কলকাতা জুড়ে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা বুধবার বিকেলে ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা সোমবার বিকেলে ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। অর্থাৎ শহরের তাপমাত্রা যে ধীরে ধীরে বেড়েছে তা স্পষ্ট এই অঙ্কে। এদিকে গত আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী আগামী 2-3 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি কম থাকতে পারে, এমনটাই খবর মিলছে আবহাওয়া দপ্তর সূত্রে। আবহাওয়া দপ্তরের তরফে এও জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ার কোথাও কোথাও শৈত্য প্রবাহের ভালো রকম সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় একই পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রাত পেরোলেই মেরি ক্রিসমাস। সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠবেন, আপনি এবং আপনার পরিবার। আপনার এই আনন্দ আপনার পরিবারের জন্য যেন বিষাদের কারণ নয়, টেনে নিয়ে আসে। কোভিড-19-এর যে সরকারি নির্দেশিকা রয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলুন আপনি এবং আপনার পরিবারের প্রিয়জন। এখনকার মতো 24 নিউজ আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।